এক একটা দুনিয়ার জুলুমবাজ, এক একটা দুনিয়ার অপরাধী, এক একটা দুনিয়ার আত্মসাৎকারী, এক একটা দুনিয়ার মানুষ হত্যাকারী, এক একটা দুনিয়ার ক্ষমতার অপময়ের কারিগরকে এইভাবে মাথাটা নিচের দিকে দিয়া পা দুইটা উপরের দিকে উঠায়া, ও বন্ধু ছোট্ট একটা ফেরেশতা আসিয়া শাহাদাত আঙ্গুল দ্বারা এমনে মারা মাত্র ধাক্কা দিবে। আল্লাহ নবী বলছে অপরাধীকে একটু ধাক্কা দিবে। ধাক্কা মানে এটা বার্ব, এটা ক্রিয়া। ধাক্কাটা একটা বার্ব, ক্রিয়া, ঠিক না? যেই শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকেই ক্রিয়া বলে। এই যে ধাক্কা, এটা ক্রিয়া। প্রত্যেকটার ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে না নাই? প্রত্যেকটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। ছোট্ট একটা ফেরেশতা এসে এই শাহাদাত আঙ্গুল দ্বারা একটা ধাক্কা দিবে, ধাক্কার প্রতিক্রিয়া ৭০,০০০ বছর নিচের দিকে জাহান্নামে যাইতে থাকবে, যাইতে থাকবে, যাইতে যাইতে ৭০,০০০ বছর যাওয়ার পরে ধাক্কার প্রতিক্রিয়াটা শেষ হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য রাসূল বলছে দুনিয়ার সমস্ত জালেমগুলা কিয়ামতের ময়দানে এক একটা ফকির। রব্বানা, হে আমাদের রব, জালামনা, জুলুম করেছি, আনফুসানা, আমাদের নিজেদের নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, আমি জুলুমবাজকে যদি আপনি ক্ষমা না করেন গো, তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমি ক্ষতিগ্রস্ত জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা হবে কার? সকল প্রশংসা, সকল গোলামি পাওয়ার একমাত্র মালিক কে? দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, দো জাহানের বাদশাহ, সরকার দো জাহান, নবী কুল শিরোমণি, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি কণ্ঠে দুরুদ এবং সালাম। আত্মার মাগফিরাত কামনা করছি। দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য শুরু থেকে আজ পর্যন্ত যে যেখানে যে জমিনে শহীদ হয়ে শাহাদাতের নজরানা পেশ করেছেন, আল্লাহ তাআলা সমস্ত শহীদদেরকে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার সাথে কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনুল কারীম থেকে কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। এই যে আমরা মানুষ যারা আছি, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে বলছেন, এই যে তোমরা যারা মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করি নাই, বেহুদা সৃষ্টি করি নাই, যে কোনো কারণ ছাড়াই মানুষ বানিয়ে দিলাম এবং তোমাদের দায় দায়িত্ব, জবাবদিহিতা এমন কোনো কিছুই যে আমার আয়ত্তের বাহিরে, বিষয়টা এরকম না। তোমাদের সবাইকে একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি এবং তোমাদের সবাইকে আমার কাছে জবাবদিহি করতে হবে এবং ফিরে আসতে হবে। এজন্যে আমি আর আপনি এই পৃথিবীতে যা কিছু করছি এবং যা কিছু বলছি, সব কিছুই একটা নিয়মতান্ত্রিকভাবে হওয়া উচিত। নিয়মের বাহিরে গিয়ে কোনো কাজ করা, নিয়ম বহির্ভূত কোনো আচরণ করা, ইসলাম অন্তত মুসলমানদেরকে এই বিষয়ে কোনো ধরনের সমর্থন দেয় নাই। সেজন্যে আমরা আজকে কোরআনুল কারীম থেকে গুরুত্বপূর্ণ একটি মেসেজ, সেটা হচ্ছে আমি আপনি এই পৃথিবীতে যা কিছু করছি সব কিছু দেখেন কে? সব কিছু দেখেন কে? হিসাব রাখেন কে? হিসাব রাখেন সবাই, সবার হিসাব রাখেন। কারো কোনো মানুষ হিসাবের আওতার বাহিরে না। মনে করলেন আমি একদম রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, গরিব মানুষ, আল্লাহ তাআলা আমার হিসাবটাই ভালোভাবে নেবেন। আর যারা প্রভাবশালী, বিদেশি অনেক বড় বড় টাকার মালিক, অনেক বড় প্রভাবশালী নেতা নেত্রী, অনেক বড় মাপের রাষ্ট্রপ্রধান, তার হিসাবের বিষয়ে আল্লাহ একটু হয়তোবা কুসুরি করবেন, অথবা আল্লাহ তাআলা একটু ভিন্নভাবে বিবেচনা করবেন, ভিআইপিভাবে বিবেচনা করবেন। বিষয়টা এরকম না। আল্লাহ তাআলার কাছে সমস্ত বান্দা এক সমান। একটা ঘোষণা দিয়েছেন যে আলাইসাল্লাহু বিজাল্লামিন লিল আবিদ। আল্লাহ কি বান্দার প্রতি জুলুমকারী?
প্রশ্ন করছেন কোরআনে, জবাব হচ্ছে আল্লাহ কোনো বান্দার প্রতি জুলুম করে নাই। আমি আপনি যা কিছু করব তার সব কিছুর হিসাব আমাকে আপনাকে দিতে হবে। জুলুমটা আমি করি, জুলুমটা আমি নিজের নফসের উপর নিজে জুলুম করি। এই যে দেখেন না, আমরা প্রত্যেক মুনাজাতে দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আছে না? এটা প্রথম নবী আদম আলাইহিস সালামের দোয়া। মুনাজাত যতবার দিবেন, যত হাজারবার মুনাজাত দিবেন, এটা পড়বেন। এটা সবচাইতে বড় তওবা, সবচাইতে বড় ইস্তেগফারের দোয়া। রব্বানা, হে আমাদের রব, জালামনা, জুলুম করেছি, আনফুসানা, আমাদের নিজেদের নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, আমি জুলুমবাজকে যদি আপনি ক্ষমা না করেন গো, তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমি ক্ষতিগ্রস্ত জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমি আপনি দোয়া করি, জালাম না, আমরা জুলুম করি। কিভাবে? সবচাইতে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। সবচেয়ে বড় জুলুম কি? আল্লাহর সাথে শিরক। সূরা লুকমানে আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। ফা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক করা, আল্লাহর অংশীদার স্থাপন করা সবচাইতে বড় জুলুম। এই জুলুম নিজের প্রতি নিজে জুলুম করা, নিজের প্রতি নিজে জুলুম করা, এটা সবচাইতে বড় অপরাধ। এজন্য দোয়া আমরা যে বলি, রব্বানা যালামনা, আমরা জুলুম করলাম আমাদের আনফুসানা, নফসের উপর। জুলুমটার ধরন কি? জুলুমটা কি? জুলুম মানে পাপাচার, অনাচার, অবিচার লিপ্ত হয়ে যেই গুনাহ করা হয়, এটাকেই আল্লাহ জুলুম বলছেন। আমি আর আপনি আদিষ্ট হয়েছি, আমাকে আপনাকে আদেশ করা হয়েছে আল্লাহর গোলামি করার জন্য। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে বানাইছে ইবাদত করার জন্য। লিয়াবুদুন আই লিয়ারিফুন, আমাকে জানার জন্য, বুঝার জন্য, আমার গোলামি করার জন্য। তাহলে আমরা ইনসান, আমাদেরকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। আমরা যদি আল্লাহর গোলামি বাদ দিয়া, গোলামির ধরন কি? আল্লাহ তাআলা বলছে শিরিক করা যাবে না। যদি আমি শিরিক করি তাহলে আমি নিজের উপর জুলুম করলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 5 ওয়াক্ত নামাজ পড়ার আদেশ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমি আপনি না পড়ি, তাহলে আমি নামাজ না পড়ে আমার প্রতি আমি জুলুম করলাম। আমি আর আপনাকে, আমাদেরকে বলা হয়েছে যে তোমরা সব সময় সৎ এবং সঠিক পথে চলবা। সৎ এবং সঠিক পথে আমি আপনি যদি না চলি, তাহলে অসৎ পথে গিয়ে আমি আমার নিজের প্রতি জুলুম করলাম। আমাকে বলা হয়েছে যদি তোমার তৌফিক থাকে যাকাত দাও, যদি যাকাত না দেই, যাকাত না দিয়া আমি নিজের প্রতি আমি জুলুম করলাম। আমাকে বলা হয়েছে তৌফিক থাকলে হজ করো, যদি আপনি হজ না করেন, টাকা থাকার পরেও কবিরা গুনাহ করলেন, নিজের প্রতি জুলুম করলেন। আমাকে বলা হয়েছে কখনো মিথ্যা বলো না, যদি মিথ্যা বলি তাহলে নিজের প্রতি জুলুম করলাম। সুদ খাইও না, যদি সুদ খাই নিজের প্রতি জুলুম করলাম। ঘুষ খাইও না, যদি ঘুষ খাই তাহলে নিজের প্রতি জুলুম করলাম। গীবত করিও না, যদি গীবত করে তাহলে নিজের প্রতি জুলুম করলাম। এইভাবে যত ধরনের পাপাচার, অনাচার, গুনাহের কাজ আছে, এগুলা যদি আমি করি তাহলে আমি নিজের প্রতি জুলুম করলাম। নিজের প্রতি কি করলাম? জুলুম করলাম, নিজেই নিজের প্রতি জুলুম করলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীম, আল্লাহ তাআলা তার হাবিবের জবান দিয়ে বলে দিয়েছেন, নবী গো, আমার উম্মত, আপনার উম্মতদেরকে বলে দেন, আমার বান্দাগুলানকে বলে দেন, আমি আল্লাহ তাআলা কখনো
আমার বান্দাদের প্রতি জুলুম করি নাই। আলাইসাল্লাহু বিজাল্লামিল লিল আবিদ, আল্লাহ কি বান্দার প্রতি জুলুম করে? জবাব হচ্ছে না, কখনো না, কশ্চিন কালেও আল্লাহ বান্দার প্রতি জুলুম করে না। বান্দা যা করে তার কর্মফল তাকে দেওয়া হবে। এজন্য আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন, ইত্তাকুজ জুলমা, জুলুম করা থেকে তোমরা বিরত থাকো, জুলুম করা থেকে তোমরা বিরত থাকো। ফাইন্নাজ জুলমা জুলমাতুন ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের ময়দানে জুলুম অন্ধকার রূপে আগমন করবে। দুনিয়াতে যত ধরনের জুলুম করা হবে সমস্ত জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার রূপে আসবে। বন্ধুরা আমার, ভাইয়েরাম, অন্ধকারের ধরন হবে কেমন? হাসরের ময়দান থেকে একদম জান্নাত যাওয়ার জন্য যে রাস্তাটা থাকবে, ওই রাস্তার উপর দিয়ে একটা ফুলসেরাত থাকবে। জিকির করেন লা ইলাহা লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুলুমটা কি? আল্লাহ রাসূল যে বলেছেন, ইত্তাকু জুলমা, জুলুম থেকে বিরত থাকো। ফাইন্না জুলমা জুলমাতুন ইয়াউমাল কিয়ামাতে, দুনিয়ার সমস্ত জুলুমগুলা কিয়ামতের ময়দানে তোমার জন্য অন্ধকার হয়ে আসবে। বন্ধুরা আমার, ভাইয়েরাম, হাসরের ময়দান থেকে জান্নাতে যেই রাস্তা দিয়া যাবে, ওই রাস্তার ঠিক মাঝ বরাবর একটা ফুল থাকবে, একটা ব্রিজ থাকবে, যেটাকে আপনারা ফুলসেরাত নামে চিনেন। ফুলসেরাতটা 30,000 বছরের রাস্তা, দুনিয়ার হিসাবে নয়, এটা পরকালের হিসাবে। কোন হিসাবে? কোন হিসাবে? দুনিয়ার 1000 বছর। আল্লাহ তাআলা বলছে, কানা আলফাসানাতি মিম্মা তাউদ্দুন, তোমরা যে দুনিয়াতে 1000 বছর গণো, দুনিয়াতে 1000 বছর পরকালের একদিন। কয়দিন? দুনিয়ার 1000 বছর, পরকালের একদিন। এই হিসাবে 30,000 বছরের রাস্তা অতিক্রম করতে হবে। চুল হতে চিকুন হবে, হীরা হতে দার, মরা বন্দা গুনাহগার, কেমনে হব ফার। এ বন্ধু, এই যে ফুলসেরাতটা থাকবে জাহান্নামের উপরে, এই ফুলসেরাত অতিক্রম কইরা ওই দিকে যাইলেই জান্নাতুল ফিরদাউস দেখা যাবে। যারা ফুলসেরাত পার হতে পারবে এরা সোজা জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুলসেরাতটা জাহান্নামের উপর থাকবে, আর জাহান্নাম ঘোর অন্ধকার কালো। জাহান্নামটা একেবারেই কালো, অন্ধকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ তাআলা জাহান্নাম যখন বানাইলেন, 1000 বছর ধরে জাহান্নামের আগুন গুলাইনকে জাল দিলেন, আগুন দিয়ে আগুন জাল দিলেন, ফলে জাহান্নামের আগুনগুলো একেবারে লাল বর্ণ হয়ে গেছে। 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইছে, জ্বালানোর পরে এগুলা কি হয়েছে? লাল হয়ে গেছে। আবার 1000 বছর ধরে জাহান্নামের আগুনগুলা জ্বালাইলেন, ফলে সাদা বর্ণ হয়ে গেছে জাহান্নামের আগুন। আবার 1000 বছর ধরে জাহান্নামের আগুনগুলা যখন জ্বালাইলেন, এবার জাহান্নামের আগুনগুলো কালো হয়ে গেছে। আল্লাহর রাসূল বলছেন, ফাহিয়া সাওদা মুজলিমাতুন, রাওয়াহু তিরমিজি, জাহান্নামের আগুনগুলো এখন ঘোর অন্ধকার কালো। এই জাহান্নামের উপর দিয়া ফুলসেরাত থাকবে, ফুলসেরাতটা পুরাটাই অন্ধকার থাকবে, কালো অন্ধকার হয়ে থাকবে। দুনিয়ার সমস্ত জালেমগুলা যখন জাহান্নামের উপর দিয়া ফুলসেরাতের উপরে উঠবে, তখন এরা এই জায়গায় তারা ফাইন্না জুলমা জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তার জন্য অন্ধকার হবে। এই জায়গায় এটা তার জন্য অন্ধকার, কোনো আলো থাকবে না। কিন্তু যারা ঈমানদার, প্রকৃতপক্ষে আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহর বিধান মেনেছে, মুখে নয় শুধু কলিজা দিয়ে আল্লাহকে অনুভব করেছে, আল্লাহর বিধানকে ধারণ করেছে, গ্রহণ করেছে, এদের জন্য আমার আল্লাহ তাআলা সূরাতুল হাদীদে আলোচনা করতে গিয়ে আল্লাহ বলছেন, মুমিন বান্দাগুলো যখন জান্নাতে যাবে তখন তার চেহারা থেকে নূর চমকাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
চেহারা থেকে নূর চমকাবে, এই কোনই পর্যন্ত এটা লাইটিং টিউব লাইটের মতো জ্বলবে, পায়ের টাকনু পর্যন্ত আপনার টিউব লাইটের মতো জ্বলবে, মাথা একটা হেজেক লাইটের মতো আলো জ্বলবে। হ্যাঁ, আপনি এই আলো দিয়া ফুলসেরাত পার হয়ে যেতে পারবেন। কিন্তু জালেম যারা, জুলুম বা অত্যাচারী যারা, ফাইন্নাজ জুলমা জুলমাতুন ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানটা তাদের জন্য ভয়ঙ্কর হবে, অন্ধকার হবে। অর্থাৎ আল্লাহ তাআলা তাদের দিকে তাকাইবে না, তাদেরকে ফুত পবিত্র করবে না, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। জুলুম করা যাবে না, না ইবাদতে, না আল্লাহর বিধান মানতে গিয়া, না মানুষের সাথে কোনো অবস্থায় জুলুম করা যাবে না। জুলুম আল্লাহ তাআলা নিষেধ করেছেন, রাসূল বলেছেন ইত্তাকুজ জুলমা, জুলুম থেকে নিজেকে বাঁচাও। ফাইন্নাজ জুলমা জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জুলুমটা একটা অন্ধকার হিসাবে আসবে। বন্ধুরা আমার, ভাইয়েরাম, আপনি কেন জুলুম করা থেকে বিরত থাকবেন? আল্লাহ নবী বলছেন, শুনো, দুনিয়াতে যারা জালেম পরকালে তারা ফকির। দুনিয়াতে যারা জালেম পরকালে তারা, কথা বলেন, দুনিয়াতে যারা জালেম পরকালে, আরো জোরে বলেন, আল্লাহ নবী, বিশ্ব নবী বলছেন, শুনো, যারা মানুষের উপর জুলুম করে, অত্যাচার নির্যাতন করে, হক নষ্ট করে, মানুষের অধিকার কেড়ে নেয়, অন্যায়ভাবে মানুষকে আঘাত করে, অন্যায়ভাবে মানুষ হত্যা করে, অন্যায়ভাবে মানুষের প্রতি দোষ ত্রুটি জুলুম চাপায়া দেয়, নিজের পদ পদবি ঠিক রাখার জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য যারা জনগণের উপর জুলুম করবে, এক একটা জুলুমবাজ কিয়ামতের ময়দানে হত দরিদ্র ফকির অবস্থায় দাঁড়াবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সহিহ হাদিস শুনেন, আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো গরিব কারা? আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো গরিব কারা? সাহাবীরা কি বলছেন শুনেন, ক্বালু আল মুফলিসু ফিমা মান লা দিরহামা লাহু ওয়ালা মাতাআ। আল্লাহ রাসূল যখন জিজ্ঞেস করছে আতাদরুনা মাল মুফলিস, গরিব কে জানুনি? সাহাবীরা জবাব দিলেন, যাদের টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, এরাই তো গরিব। জবাব ঠিক আছে নি? অবশ্যই জবাব ঠিক আছে। যাদের টাকা নাই, ধন সম্পদ নাই, আমরা তাদেরকে গরিব মনে করি, ঠিক না? আল্লাহ রাসূলের সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের টাকা নাই, সম্পদ নাই, বাড়ি গাড়ি নাই, ঘর বাড়ি নাই, দিন আনে দিন খায়, একদিন খায়, 2 দিন খাইতে পারে না, এগুলা গরিব। রাসূল কয়, না, আমি দুনিয়ার গরিবের কথা বলি নাই, আমি বলছি পরকালের গরিবের কথা। কোন কালের? কোন কালের? আল্লাহ রাসূল বলেন, ফাকালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। শুনো, প্রকৃতপক্ষে আমার উম্মতের মধ্যে সবচাইতে হত দরিদ্র, সবচাইতে গরিব মানুষ তো সে, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজ পড়ার সওয়াব নিয়ে উঠবে, হজ করার সওয়াব নিয়ে উঠবে, যাকাত আদায় করার সওয়াব নিয়ে উঠবে, দান সদকা করার সওয়াব নিয়ে উঠবে। মানুষের বাড়ি করে দিয়েছে, মানুষের ঘর করে দিয়েছে, মানুষে ইবাদত করার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে, অনেকে মসজিদ বানাইছে, এরকম সব সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। কিন্তু ওয়ায়াতি কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা ফায়ুতি হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের গরিব মানুষ নামাজের সওয়াব, রোজার সওয়াব, যাকাতের সওয়াব, হজের সওয়াব, দুনিয়া অসংখ্য অগণিত ভালো কাজের নমুনা নিয়ে সওয়াব নিয়ে উঠবে, কিন্তু অপর দিকে সে মানুষকে গালি দিছে, এই পাপ নিয়ে সে উঠবে। ওয়াকাযাফা হাযা, মানুষকে মিথ্যা অপবাদ দিছে, এই পাপ নিয়েও সে উঠবে।
ও আকালা মালা হাযা, মানুষের ধন সম্পদ আত্মসাৎ করে খাইছে, এরকম অপরাধ নিয়েও সে উঠবে। ওয়াসাফাকা দামা হাযা, আবার অন্যায়ভাবে মানুষ হত্যার পাপ নিয়েও আল্লাহর দরবারে উঠবে। ওয়াদারাবা হাযা, টাকা পয়সা ছিল, ধন দৌলত ছিল, কিংবা ক্ষমতা ছিল, যারে তারে থাপড়াইছে সোবরাইছে, এরকম মায়ের দেওয়ার গুনাহ নিয়েও সে উঠবে। ফায়ুতি হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, এবার আল্লাহ তাআলা বলে একদিকে সওয়াব আরেকদিকে পাপ, দুইটা নিয়ে উঠবে। একদিকে সওয়াব আরেকদিকে পাপ, দুইটা নিয়ে আমার বান্দা উঠবে। রাসূল কয় কেমনে? দেখো আমার আমার উম্মতটা কেমনে গরিব হয়ে যাইতেছে, ফকির মিসকিন হয়ে যায়। দেখো একজনরে গালি দিছে, আল্লাহ এই বেড়া আমারে গালি দিছে, অন্যায়ভাবে আমার মাকে আমার বোনকে গালি দিছে। দাগ নাম্বার খারিজ খতিয়ান উল্টে দেখবে যে হ্যাঁ তার নামে একটা গালি লেখা আছে, ঠিক আছে, সমপরিমাণ গুনাহ নেক, যারে গালি দিছে তার আমলনামায় দাও, দিয়ে দিছে। আরেক বেটা আল্লাহ এতে তো আমগো দলিল জাল দলিল করতে, এতে সব সময় টাকা টুকা খাবাইয়া যারা দলিল লেখে এগরে জাল দলিল কইরা আমাগো সম্পত্তি আত্মসাৎ করছে। জাল দলিল আছে না নাই? বাংলাদেশ সরকার একটা কাজ বালা হচ্ছে, ওনার জাল দলিল করার রাস্তা খুব বন্ধ হয়ে গেছে। এখন অনেক কিছু লাগে, অনেক কাগজপত্র লাগে, সব আপডেট না হলে আপনার জমি কিন্তু রেজিস্ট্রি হইতো না, কিন্তু আগে গিনা ছিল। ওয়াকালা মাল হাজাম, আমার মাল সম্পদ জায়গা জমিন আত্মসাৎ কইরা খাইছে। এবার আল্লাহ তাআলা ফেরেশতারে কইবে কিরামান কাতিবিন, কই দেখ হাসানি, কয় হ হাসাই তো নে, যেই পরিমাণ আত্মসাৎ করছে এই পরিমাণ সওয়াব আত্মসাৎকারী থেকে তাকে দিয়ে দাও, দিয়ে দিছে। আরেক বেটা আয়া কইবে আল্লাহ আমি একদম দুর্বল অসহায় ছিলাম, এ আমার সব সময় বিরোধী দল মনে করতো, কইরা আমার চোখের সামনে আমার সন্তানকে জবাই করছে, আল্লাহ আমার সন্তান হত্যা করছে, আমার হত্যা করছে, তাই নাকি? হ্যাঁ ঠিক আছে, হত্যাকারী আমল নামার নেক নিয়া যাকে হত্যা করা হয়েছে তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। এমন করতে করতে আরেক বেটা আমি কিছুই করি না, দোকানে বসে রয়েছিলাম চা খাইতে আছে, এতে আইসি আমার থাপড়ে সোপড়ে দিছি। তো এত নেতা মানুষ আছিল, প্রভাবশালী মানুষ আছিল, কিচ্ছু কইতে হয় না, টাকা পয়সার অভাব নাই, গাড়ি ঘোড়া দিয়ে চলতো, বেকে হেতার অন্যায়েরও ন্যায় কইতো। আমি তো বিচার করতে পারি নাই, আমি তো তার এই প্রতিশোধ নিতে পারিনি। আল্লাহ নেওয়ার সুযোগ হয়েছে এখনই, ধর নেক আমল দেওয়া দেখেছো। এরকম দিতে দিতে তার অপরাধীর সমস্ত নেক শেষ। এমত অবস্থায় আরও কিছু লোক আয়া গেব, এই ফাটি আইব ওই ফাটিয়ে বিভিন্ন ফাটিয়ে আয়া গেব, এত অপরাধ করছে এতই অপরাধ করছে, করার পরে এমন করবো তো নেক তো নাই, কি করা? যাদের প্রতি জুলুম করছে তাদের গুনাহগুলো আনো, আইনা জুলুমবাজের ঘাড়ের মধ্যে চাপাইয়া দাও। এইভাবে আল্লাহ নবী বলেন ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইয়াকযিয়া মা আলাইহি, হিসাব এখনো শেষ হয় না, কিন্তু অত্যাচারী জুলুমবাজের আমল নামা থেকে সব সওয়াব শেষ। এখন তার আমল নামা থেকে যত গুনাহ আছে অপরাধীর আমল নামায় নিয়ে দেওয়া হবে। যখন বিচার কার্য শেষ হয়ে যাবে তার আমল নামায় আর কোনো গুনাহ না, নেক নাই, শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ তাআলা বলে ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, আল্লাহ রাসূল বলবে বিচার শেষ, যাদের প্রতি জুলুম নির্যাতন করছে তারা তাদের নেক পাইছে অথবা গুনাহ দিয়া মুক্তি পাইয়া গেছে। এবার এই অপরাধী জালিমটার পা দুইটা উপরে উঠাইলাম, মাথাটা নিচের দিকে রাখলাম। এবার কাজ করো সুম্মা তুরিহা ফিন্নার, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এক একটা দুনিয়ার জুলুমবাজ, এক একটা দুনিয়ার অপরাধী, এক একটা দুনিয়ার আত্মসাৎকারী, এক একটা দুনিয়ার মানুষ হত্যাকারী, এক একটা দুনিয়ার ক্ষমতার অপময়ের কারিগরকে এইভাবে মাথাটা নিচের দিকে দিয়া পা দুইটা উপরের দিকে উঠায়া, ও বন্ধু ছোট্ট একটা ফেরেশতা আসিয়া শাহাদাত আঙ্গুল দ্বারা এমনে মারা মাত্র ধাক্কা দিবে। আল্লাহ নবী বলছে অপরাধীকে একটু ধাক্কা দিবে। ধাক্কা মানে এটা বার্ব, এটা ক্রিয়া, ধাক্কাটা একটা বার্ব ক্রিয়া, ঠিক না? যেই শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকেই ক্রিয়া বলে। এই যে ধাক্কা, এটা ক্রিয়া। প্রত্যেকটার ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে না নাই? প্রত্যেকটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। ছোট্ট একটা
ফেরেশতা এসে এই শাহাদাত আঙ্গুল দ্বারা একটা ধাক্কা দিবে, ধাক্কার প্রতিক্রিয়া 70,000 বছর নিচের দিকে জাহান্নামে যাইতে থাকবে, যাইতে থাকবে, যাইতে যাইতে 70,000 বছর যাওয়ার পরে ধাক্কার প্রতিক্রিয়াটা শেষ হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য রাসূল বলছে দুনিয়ার সমস্ত জালেমগুলা কিয়ামতের ময়দানে এক একটা ফকির, অথচ তারা অনেক সময় দেখবেন আপনার এলাকায় আপনি আর মানে গরিব মানুষ আপনার ফকিন্নির ফোয়া কইয়া ডাক দিবে, এই বেটা ফকিন্নি তুই আমগো জিনিসপত্র খাইয়া বড় হইছস, এরকম কয় না? দুনিয়ার সমস্ত জালেমগুলা পরকালে এক একটা ফকির, আল্লাহ রাসূল বলেছেন। এজন্য জুলুম করা থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে, ঠিক কি না? জুলুমের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, জুলুমের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, জুলুমের সাথে মানবতার কোনো সম্পর্ক নাই, জুলুমের সাথে সামাজিকতার কোনো সম্পর্ক নাই, ঠিক কি না? আল্লাহ তাআলা সমস্ত জুলুমবাজদের থেকে আমাকে, আমার জাতিকে, দেশকে, বিশ্বকে, বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।